বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? দুঃখটা কোথায় শুনেলেন? কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নাম্বার 3, আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। তাহলে জেনে রেখে দেন, আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন, ওটা কবরস্থান না কবরস্থান নয়? কবরস্থান। ওটা পবিত্র জায়গা না অপবিত্র? দুঃখের বিষয়, আমি নাম করব না, কিছু কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু কিছু দামি লোক নিজের বউকে নিয়ে আশীর্বাদ নিতে আসে, বিয়ের পরে কোনো ফিল্মের প্রমোশন করতে সেখানে আশীর্বাদ নিতে যায়, তাদেরকে কেউ প্রশ্ন করে না। পাক পবিত্রতা জানেন কাকে বলে? ফরজ গোসল কাকে বলে জানেন? আপনি পবিত্র কিনা জানেন? অথচ তাকে প্রবেশ করতে দিচ্ছেন অপবিত্র অবস্থায়। অথচ ইসলামী শরীয়তে আছে অপবিত্র অবস্থায় কবরস্থানে তোমরা প্রবেশ করো না। কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা। আমাদের বাপদাদা ইমানদার মুমিন ব্যক্তিরা সেখানে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের খবর নাই, চাপাবাজি করেন। আল্লাহ পরিষ্কার করে বলে বুঝিয়ে দিতেছেন, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা ফাকাতাল্লাহ। আমি আপনাকে মানুষের মঙ্গলের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। আল্লাহ যথেষ্ট সাক্ষী যে যারা আপনার কাছে আনুগত্য গ্রহণ করবে তারা আমি আল্লাহর কাছে আনুগত্য গ্রহণ করবে। রাসূলকে উৎসাহিত করা হয়েছে, রাসূলকে আল্লাহ মাইরা ফালাই নাই, আর আপনারা মাইরা কবরের মধ্যে পাঠাই দিচ্ছেন। আবার নিজেদের মধ্যে নিজেরা মুসলমানের দাবি করেন, মালানার দাবি করেন। যতক্ষণ পর্যন্ত রাসূলের সাথে সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলমা পড়ার প্রতি ঈমান আসবে না। আপনারা কলমা পড়েন, আবার কই আদান কলমা পড়ে ঈমানদার হইতে হবে। 1000 বার কলমা পড়লে কলমার উপরে ঈমান আসবে না, 1000 বার কোরআন পড়লে কোরআনের উপরে ঈমান আসবে না। ঈমান আনতে হলে কলমা ও কোরআন ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ সাক্ষী দিয়েছেন, কোরআন শরীফ বারে বিভিন্ন জায়গার মধ্যে সাক্ষী দিয়েছেন, যদি আমি আমার রাসূলকে প্রেরণ না করতাম তাহলে আসমান জমিন এই ব্রহ্মণ্ডল বিশ্ব ব্রহ্মণ্ডল কিছুই আমি সৃষ্টি করতাম না, আওয়াল আগে জাহির বাতিন কিছুই হইতো না। আজকে আপনারা রাসূলকে পাঠায় দিয়েছেন মদিনাতে কবরে, আর আপনার বাপজাদাগুলার সবগুলারে মিলিয়ে ফেলেছেন একই কবরে। কবরের মধ্যে কবরের মানিত কবর মানিত যেই সমস্ত মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মাটির সাথে মিশে যায়, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিছু বছর কিছু সময় পরে, সেই সমস্ত স্থানগুলোকে কবর বলে। আর যে সমস্ত সাহিত্য স্থানের মধ্যে যেমনের লাশ তেমনই থাকে সেগুলোকে কবর বলে না, এগুলোকে মাজার বলে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রওজা না থাকতো তাহলে আজকে এই দেশের মধ্যে কোনো রওজাই আপনারা কোনো মাজারই আপনারা রাখতেন না। ওখানে রওজা আছে, রওজার মধ্যে গিলাফ আছে, আজকে বলতেছেন গিলাফের জায়গাতে স্বর্ণ অলংকার দিয়ে আসমান পর্যন্ত ঠেকাইয়ে ফেলতো। এটা কোনো কথা? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কলমা পড়িয়েছেন তিনের জামানার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন, মানুষ ইমানদার হয়েছে। বর্তমান সময়ের মধ্যে সেই কলমা পড়লে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পড়ে তিনার প্রতি ঈমান এনেছে। বর্তমানে আপনি কার কাছে কলমা পড়ে ঈমান এনেছেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মধ্যে প্রকাশ করেছেন, আমি আতাউর রাসূল থাকবো না, ভবিষ্যতে নাইবী রাসূলগণ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, আমার খলিফা, আমার নির্বাচিত বন্ধু যুগ জামানা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমার বন্ধুকে সন্ধান করো, বন্ধুর সাথে সম্পর্ক করো, তাদের সাথে সম্পর্ক করলে আমার কলমার সাথে সম্পর্ক হবে, আমার রাসূলের সাথে সম্পর্ক হবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে, তবে তুমি মুসলমান, তার আদর্শ নিয়ে তুমি চলো। রাসূল কি, নবী কি, আজ এই পার্থক্যটা আপনাদের কাছে নাই। আপনারা মালানা হয়ে গেছেন। মাদ্রাসাতে বললে মালানা হওয়া যায়, কোরআন পড়লে কোরআন পড়ানোওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহর জ্ঞানী হওয়া যায় না। আল্লাহর জ্ঞানী হইতে হলে অবশ্যই সাধন করতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর নামে আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান শুধু মুখে বলে যাবে, কিন্তু কি সে মুসলমান হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান হইতে হলে নিজেকে সম্পূর্ণভাবে দুনিয়ার দিক থেকে, লোভ লালসার দিক থেকে মেরে ফেলতে হবে, মেরে আল্লাহর নামে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ তুমি ব্যতীত আর কিছু নয়, তবে তোমাকে দেখা যায় না, তোমাকে ছোঁয়া যায় না, তোমাকে ধরা যায় না। তুমি যাহাকে নির্বাচিত করেছ, জিনাদেরকে নির্বাচিত করেছ কোরআনের সাক্ষী অনুযায়ী, আমার বিশ্বাস অনুযায়ী
অনুযায়ী আমি একজনকে নির্বাচিত করলাম, তার মাধ্যমে আমি তার আদর্শ নিয়ে চলতে শুরু করলাম। সেখানে হলো রাসূলের সাথে সম্পর্ক, রাসূলের সাথেই সম্পর্ক নাই। আর আপনারা বলে দিতেছেন ওই মদিনাতে রাসূলের কবর, রাসূলের কবর আর আমার বাপের কবর, খাজা বাবার কবর, সব কবর এক বানায় লাইতেছেন। আপনার বাপের খুঁজলে, আপনার বাপের, আপনার 14 গোষ্ঠীর কবর খুঁজলে তো কিছু পাওয়া যাবে না, মাটি ছাড়া। আর খাজা বাবার কবর খুঁজতে দেখেন, যদি আপনি হ্যাডাম থাকে খুঁজতে দেখেন এখানে মাঝে মাটি আছে নাকি খাজা বাবা নিজে আস্থা শুয়ে রয়েছে। অধিক আল্লাহর ওলিদের মাজারের মধ্যে এরকম বাস্তব প্রমাণ আছে। নুরা পাগলার কথা আপনি লিখেছেন, থামবিলের মধ্যে বরক করে লিখেছেন, নুরা পাগলার লাশে পচে নাই কেন, নিচে দিয়ে আবার লিখছেন গোপন তথ্য ফাঁস, অথচ এটার মধ্যে কোনো বক্তব্য নাই। আপনি শুধু বলেছেন সেই মেয়ে ইমাম মাহাদির দাবি করেছে, এটাই হচ্ছে তার অপরাধ। কিন্তু নুরা পাগলার লাশ এতদিন পরে উঠানোর পরে, পিটানোর পরে মুখের থেকে তাজা তাজা রক্ত বাইর হলো। আপনাদের জ্ঞান মেমোরিতে কাজ করে না, নাকি বেঈমানের শিক্ষা নিয়ে আপনারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন? যেখানে রাসূল আছে সেখানে আল্লাহর পবিত্র আছে, মুহাম্মদের পবিত্র আছে, রাসূলের পবিত্র আছে, আল্লাহর পবিত্র আছে, কলমার পবিত্র আছে, কোরআনের পবিত্র আছে। সেই পবিত্রগুলাকে আপনারা আবার মাটির তলে দেন কেমনে? মরা রাসূলের কলমা পড়ে ইমানদার হওয়া যায়? কখনো হওয়া যায় নাই। আগে রাসূল সম্পর্কে বুঝেন, মুসলমান হন, তারপর যে মানুষের কাছে ধর্মের কথা বলবেন। কোরআন যদি বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহর বন্ধুগণকে বিশ্বাস করতে হবে, তবে না আপনার কোরআন মানা হবে। আপনি শুধু কোরআন পড়েছেন, আল্লাহ বিশ্বাস করেছেন, আল্লাহ আসমানে, জমিনে আপনি আমি রয়েছি, রাসূল ওই মদিনাতে শুয়ে রয়েছে। এটা কি আপনার ধর্ম? এটা কি আপনাদের ধর্ম? এই ধর্ম, এই সমস্ত কথাবার্তাগুলো সঠিক করেন। ধর্মের কথা সবাই বলতে পারবে, স্বাধীনতা, কিন্তু ভালো আর মন্দ, সঠিক ব্যাঠিক বিবেচনা করার দায়িত্ব হলো যার যার কাছে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।